সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখতে নিজের পরিপাটিভাবে সংসার করাটা আমার অভ্যাস। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো এই যে পাতলা পাতলা যে ব্ল্যাঙ্কেটগুলো আছে, এগুলো আমি কালকে কেচে দিয়েছিলাম। সেই তুলতে তুলতে তো বিকেল হয়ে গেছিলো, তাই আর গোছাইনি। তো এগুলো ভাবছি আমি আজকে হচ্ছে রাখবো হচ্ছে আমাদের ঘর। এগুলো হচ্ছে আমি কেচে দিয়েছিলাম, মানে এগুলো কেচে দিয়েছিলাম আমি আমাদের ঘরে। যে মোটা মোটা ব্ল্যাঙ্কেটগুলো আছে না, এখন যেহেতু অত ঠান্ডা নেই, অনেকটা কমে এসছে ঠান্ডাটা, তো সেই কারণে না ওটা গায়ে দিলে না রাত্রেবেলা করে প্রচণ্ড গরম লাগে। আর তার মধ্যে একটা বিছানার মধ্যে দুটো ব্ল্যাঙ্কেট, যেহেতু তিনজনের না একটা ব্ল্যাঙ্কেট একটু অসুবিধা হয়ে যায়, টানাটানি পড়ে যায়। তো সেই জন্য যেহেতু আমরা দুটো ব্ল্যাঙ্কেট গায়ে দিই, মানে আমি একলা একটা ব্ল্যাঙ্কেট গায়ে দিই মানে রাত্রেবেলা করে, আর বাবানের পাপা একটা গায়ে দেয়। তো সেই কারণে দুটো ব্ল্যাঙ্কেট একটা বিছানার মধ্যে তো না প্রচণ্ড গরম লেগে যায় রাত্রেবেলা করে। তো সেই কারণে ভেবেছিলাম কি, ভেবেছি যে এই ব্ল্যাঙ্কেটগুলো এখন গায়ে দেবো, মোটাগুলো তুলে রাখবো বলতে সরিয়ে রাখবো অন্য ঘরে। তো সেটাই ভেবে রেখেছি আমি, সেটা ভেবেই আমি ব্ল্যাঙ্কেটগুলো ওই ঘরে নিয়ে যাব। তো যেহেতু এখনও বাবান শুয়ে আছে, তো ওই উঠুক তারপরে ঘরটা গোছাবো। তো যতক্ষণ ওই না উঠছে ততক্ষণ তো গোছাতে পারিনি। তার মধ্যে কি কাণ্ড ঘটেছে জানো, আমি এই ব্ল্যাঙ্কেটগুলো নিয়েছি। তো যাই হোক, দিনের বেলাটা বেশ ভালোই লাগলো, অতটা বুঝতে পারিনি যে ঠান্ডা। রাত্রেবেলা যখন আমি গায়ে দিচ্ছি তখন দেখছি ঠান্ডা লাগছে, এটা তার হচ্ছে না। আবার মোটাটা গায়ে দিচ্ছি তো গরম লাগছে। তো মোটাটা যেহেতু সেই জন্য সরিয়ে রেখেছিলাম, পাতলাগুলো নিয়ে গেছিলাম ওই ঘরে। তো রাত্রেবেলা করে গায়ে দেওয়ার পর এখন বাবানের বাবা বলছে ঠান্ডা লাগছে, মোটা ব্ল্যাঙ্কেট নিয়ে আসো। এদিকে আমি একটা গায়ে দিয়েছি, তো ওটাতেও এখন ঠান্ডা লাগছে। কি করবো জানো, রাত্রেবেলা তখন আবার এই পাতলা ব্ল্যাঙ্কেটগুলো আবার সরিয়ে আবার সেই আগের মতনই মোটা ব্ল্যাঙ্কেটগুলো রাত্রেবেলা গায়ে দেওয়া হয়েছে। আমি ভেবেছিলাম হয়তো যেহেতু ওগুলো মোটা হচ্ছে, তো গরম লাগে রাত্রেবেলা করে গায়ে দিলে, তাহলে এই পাতলাগুলো গায়ে দিলে অবশ্য ঠিক হয়ে যাবে, ঠান্ডাটা ঠিক হয়ে যাবে, গরম লাগবে না। তো এখন দেখছি যে মোটাটা গায়ে দিলে গরম লাগছে, পাতলাটা গায়ে দিলে ঠান্ডা লাগছে। তো ভাবলাম তাহলে মোটাগুলোই থাক আপাতত, যতদিন আরও একটু ঠান্ডা কমুক, তারপরে হচ্ছে পাতলাগুলো নিয়ে যাবো। এরকম হয়ে গেছে সমস্যা আজকে রাত্রেবেলা। শোয়ার পর উঠে তারপরে আবার ব্ল্যাঙ্কেট দুটো সরাই, আবার মোটা ব্ল্যাঙ্কেটগুলো নিয়ে এসে গায়ে দিয়ে তারপরে রাত্রেবেলা ঘুমানো হয়েছিল। তো যেহেতু অনেকগুলো জামাকাপড় আমি কালকে কেচেছিলাম, তো সেই জন্য একটু বেশি পরিমাণে আছে জামাকাপড়গুলো। তো এগুলো সবটা মোটামুটি তো গোছানো হয়ে গেল। এগুলো আবার সবটা গুছিয়ে নেব, ঘরে নিয়ে যাব গোছানোর জন্য। তো সেই জন্য তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো একটু সকাল সকাল উঠেছি। সকাল বলতে গেলে আজকে 6টা থেকে কিন্তু ব্লগ শুরু করেছি। আমি 6টার আগে ঘুম থেকে উঠেছি। তো 6টা থেকে ব্লগটা শুরু করেছি, যেহেতু পুজো দেবো। তো যেহেতু প্রতিদিন হচ্ছে পুজো দিই সকালবেলা করে, তো সেই জন্য সকালবেলা পুজো না দিলে ভালোও লাগে না। আর বৃহস্পতিবারটা একটু সময় লাগে বেশি পুজো দিতে, সেই কারণে আরেকটু সকালবেলা ঘুম থেকে উঠেছি আমি। তো এখন হচ্ছে যে জামা কাপড় জায়গা মতো এখন গুছিয়ে রাখছি, যেটা যেখানে রাখি সেটা সেখানে এখন গুছিয়ে রাখবো, নিয়ে তারপরে আমাদের ঘরে যাব। বাবান শুয়ে আছে, আমাদের ঘরে বিছানাগুলো গোছাতে হবে। তো বাবান আগে উঠুক, তারপরে হচ্ছে গুছিয়ে নেব। তো যাই হোক, ও চলে এসছে, উঠে গেছে। তারপর ও বাইরে গেল ব্রাশ করতে। তো ভাবলাম এখন বিছানাগুলো গুছিয়ে নিয়ে তারপরে ঘর বাড়িগুলো ঝাড় দেবো, ঝাড় দিয়ে আবার মুছতে হবে, মুছে স্নান করব। আবারও কয়েকটা জামা কাপড় আছে যেগুলো আবার জড়ো হয়ে গেল, বাবানের স্কুলের ড্রেসগুলো আছে। মঙ্গলবার দিন সাদা ড্রেস পরে যায়, তো সেটা কেচে দেবো। যেহেতু সাদা ড্রেস তো একদিন পরলে আর দ্বিতীয় দিন পরা সম্ভব না, কাচতেই হবে। তার মধ্যে হচ্ছে আবার এমনি স্কুল ড্রেসগুলো আছে যেগুলো প্রতিদিন পরে যায়, তো সেগুলোও কেচে দিতে হবে। তো যাই হোক, এই যে মোটা দুটো আমি সরিয়ে পাতলা দুটো নিয়ে এসে রাখার জন্য, সেগুলোকে আর রাত্রেবেলা ঠান্ডা আবার মোটাগুলো এনে সেই রাত্রেবেলা আবার গায়ে দিতে হয়েছে। এখন কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নেব। সুলতানের দিদিভাই বলেছে, ঠিক বলেছ আপু, কোথাও গেলে বাড়িতে আসলে কাজ বেড়ে যায়। আমার নিজের বিয়ে হয়েছে 15 দিন, এখনও পুরো কাজগুলো গোছাতে পারছি না। এর মধ্যে আসছে আমাদের পবিত্র রমজান, কাজগুলো প্রচুর বেড়ে গেছে। হ্যাঁ, সেটা অবশ্যই। তো যাই হোক, তোমাকে হচ্ছে রমজানের অনেক অনেক শুভেচ্ছা রইল। তো যাই হোক দিদিভাই, থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো আমি এই যে জামা কাপড়গুলো আবার এখানে নিয়ে এসেছি, যেগুলো ভাঁজ করে রেখেছিলাম, কয়েকটা হচ্ছে আলনাতে গোছাবো, তো সেই কারণে এখানে নিয়ে আসা। তো এখন হচ্ছে আলনাতে গুছিয়ে নিই, আর ওইদিকে আলমারিতে 2-1টা জামা কাপড় রাখবো। আগে এখানটা গুছিয়ে নেব, তারপরে হচ্ছে আলমারিতে রাখতে যাব, রেখে তারপরে ঝাড় দেবো। এদিকে সকালবেলা করে গোছানোর কাজটা করে নিচ্ছি আগে।
গোছানো থাকলে ভালো লাগে। সকাল সকাল ঘুম থেকে উঠে অগোছালো বাড়িঘর একদমই পছন্দ না। তো সেই জন্য সবসময় গোছানোর কাজটা আমি সকালবেলা করেই করে থাকি, নইলে পরে পরে করতে গেলে আবার দেরি হয়ে যাবে। এইদিকে স্নান পুজো থাকে, রান্না থাকে, তো অনেকটা সেই দুপুর হয়ে যাবে। আর সকাল থেকে ঘর বাড়িগুলো অগোছালো পছন্দও না। তো সেই জন্য সবসময় আমি চেষ্টা করি সকালবেলা করেই ঘর বাড়িগুলো গোছাতে। আলনাটা গোছানোর পর আবার এখন এই যে আলমারিটা গুছিয়ে নিচ্ছি। দেখেছো, একটা গোছাতে যাচ্ছি তো ধপ করে একটা শাড়ি পরে গেল, সেটা এখন গোছাতে হবে। তো সেই শাড়িটা ভালো করে ভাঁজ করে আবার গুছিয়ে নিলাম, নিয়ে তারপর এখন আমি কিন্তু সকালবেলা বাসি ঘরগুলো কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি। তো যাই হোক, প্রতিদিন ঝাড় দেওয়ার ভিডিও দেওয়া হয়, তো আজকে আর দিলাম না। তো সেই জন্য আজকে বাদ দিলাম, শুধুমাত্র ঘর মোছাটাই দিচ্ছি। এইদিকে বাবান ব্রাশ করে ঘরে চলে এসেই টিভি দেখতে শুরু করে দিয়েছে। আমি বললাম টিভিটা বন্ধ করে পড়তে বসতে হবে। এদিকে ওর বাবা আসলে তো প্রচণ্ড রেগে যাবে, বাবানের বাবা। তো ও এসে তারপরে ওতে পড়তে বসিয়ে দেবে। তো এইদিকে আমার ঘরটা মোছা হয়ে গেল, মুছে নিয়ে তারপর এখন চলে আসলাম এই ঘরটাতে মোছার জন্য। এই ঘরটা মুছে নেব, তারপরে ডাইনিংটা মুছবো, মুছলেই হয়ে যাবে। তো প্রিয়াঙ্কা ডেলি ব্লগ থেকে বলেছে তুমি একটা শু স্ট্যান্ড নিয়ে নাও, জুতো সামনে না রেখে স্ট্যান্ডে তুলে রেখো, ভালো লাগবে গো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমি অনেক দিন ধরে ভাবছি একটা শু র্যাক নেব, কিন্তু এই যে নেব করে আর কখনো নেওয়া হয়ে ওঠে না। এদিক ওদিক কত কিছু নেওয়া হচ্ছে, একটা শু র্যাক নেওয়া প্রচণ্ড সত্যি দরকার। এতগুলো জুতো হয়ে গেছে, মানুষ তিনটা, কিন্তু জুতো যে কতগুলো তার ঠিক নেই। সব থেকে বেশি তো আমার বাবানেরও আছে, সব থেকে জুতো বেশি আমারই হয়ে থাকে। এটা ওটা নেওয়াই হয় সব সময় জুতোগুলো, তো সেই জন্য কতগুলো জুতো যে আমি ব্যাগে ঢুকিয়ে রেখে দিয়েছি তারও ঠিক নেই, যে জুতোগুলো পরাই হয় না। আর এই যে বাইরে সবসময় এগুলোই থাকে, যেহেতু একটু পরা হয় বাইরে, তো সেই জন্য বাইরের জুতোগুলো থেকেই যায়। তো যাই হোক, এইদিকে আমার ঘরটা তো মোছা হয়ে গেল। তারপর এখন দরজার সামনেটা মুছে নিচ্ছি, দরজার সামনে মুছে নিয়ে তারপরে যাব স্নান করতে। যেহেতু কয়েকটা জামা কাপড় আছে, সেগুলো গুছিয়ে নেব, কেচে নেব স্নান করার সময়। তো সেই কারণে একটু সময় লাগবে স্নান করতে। তো যাই হোক, এদিকে ঘরটা মুছে নিয়ে এখন উঠানটা ঝাড় দিচ্ছি। সকালে উঠানটা ঝাড় দেওয়া হয়নি, ভাবলাম ঘর বাড়িগুলো একবার মুছে নিই। ঘরটা ঝাড় দেওয়ার পর তারপর আবার চলে গেছিলাম মুছতে, উঠানটা ঝাড় দেওয়া হয়নি। তো সেই জন্য এখন ঝাড়টা দিয়ে নিচ্ছি, ঝাড় দিলে হয়ে যাবে। বাবানের বাবা ঘুম থেকে উঠে বাবানের বাবা সকালবেলা উঠে জল ভরে, আমাদের খাওয়ার জলটা বাবানের বাবা সবসময় ভরে, আমার আর ভরতে হয় না। তো সকালবেলা করে যেহেতু মোটর চালায়, আমাদের প্রতিদিন সকালবেলায় ঠান্ডার সময়টা, গরমের সময়টা হয় না, ঠান্ডার সময়টা প্রতিদিন সকালবেলা করে মোটর চালায়, যাতে গরম জলগুলো পাওয়া যায়। সকালবেলায় যেহেতু জলের কাজটা আমার বেশি থাকে, সেই কারণে বাবানের বাবা সেটাই করে। তো যাই হোক, স্নান সেরে কয়েকটা জামা কাপড় কেচে দিয়েছি, ওগুলো রেখে দিয়েছি, পরে মেলে দেবো। তারপরে চলে এসেছি এখন পুজো দিতে। তো এখন এই যে সকালবেলা যেহেতু আমি পুজো দিই, তো আজকে ভাবলাম সকালবেলায় দিয়ে দিই, সময় লাগবে দেখে একটু তাড়াতাড়ি উঠেছি, যাতে সহজেই হয়ে যায় কাজকর্মগুলো। তো এইদিকে বাবানের বাবাও সকালবেলা স্নান করে নিয়েছে, আমি বললাম একটু ফুলগুলো তুলে এনে দিও। তো যেহেতু স্নান করে নিয়েছে, তো ও বাগানে ফুল তুলছে, আর এইদিকে আমি ঠাকুরকে ভালো করে স্নান করে দিচ্ছি, মুছে নিচ্ছি ভেজা কাপড় দিয়ে। আর গোপালটা যেহেতু আমার মাটির, তো সেই কারণে গোপালকে আমি সবসময় শুকনো কাপড় দিয়ে মুছে নিই। তো গোপালকে শুকনো কাপড় দিয়ে মুছে নিই, আর বাকি সব ঠাকুরকে কাপড় ভিজিয়ে তারপরে মুছে নিই। তো এইদিকে আমি এখন ঠাকুর ঘরটা মুছে নিলাম, নিয়ে তারপরে পুজোর বাসনগুলো সব রেখে দিয়েছি ওখানে। পুজোর বাসনগুলো সব মাজবো। আগে আমি ঠাকুর ঘরটা মুছে নেব, তারপরে পুজোর বাসনগুলো মাজবো। যেহেতু পিতাম্বরী দিয়ে মাজি, তো পিতাম্বরী দিয়ে মেজে নেব। এদিকে আমি সব বাসন মেজে নিয়েছি, দেখো সবগুলো বাসন আমি এখানে রেখে দিয়েছি। তারপর বাবানের পাপ্পা ফুলগুলো তুলে এনে দিয়েছে, দেওয়ার পর তারপরে এখন পুজো দিতে বসে গেলাম। আর পিতাম্বরী দিয়েই কিন্তু আমি সবসময় বাসন মাজি পুজো, যেহেতু পিতলের জিনিস, কাঁসা বা পিতলে পিতাম্বরী দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, খুব একটা সময় লাগে না। তো সেই জন্য সেটা দিয়ে পরিষ্কার করি। তো এইদিকে আমি প্রদীপটা মুছে নিয়েছি, প্রদীপটা মুছে নিয়ে এখন সলতা দিয়ে দিলাম। এখন এর মধ্যে দেবো তেল দিয়ে এখন প্রদীপটা ধরিয়ে তারপরে পুজো দেবো।
পুজো দেওয়ার আগে সবসময় আমি প্রদীপটা ধরিয়ে নিয়ে তারপরে পুজো দেওয়াটা শুরু করি। তো এখন হচ্ছে ঘরটাকে বসিয়ে নেব, তারপরে ঠাকুরকে দেবো। তো যাই হোক, কলা দিয়ে যেহেতু সবসময় বসাই, তো কলা দিয়েই বসাবো। বিথিকা সরকার দিদিভাই বলেছে, এই চুষি পিঠে আমার খুব প্রিয়। আমরা চুষি পিঠে বলি, তোমরা কি বলো? আমরাও কিন্তু চুষি পিঠে বলি। আমারও সব পিঠের মধ্যে চুষি পিঠাটা সবথেকে বেশি পছন্দ। চুষি পিঠে আর হচ্ছে পাটিসাপটা। চুষি পিঠেটা সবসময় খাওয়া হয়ে ওঠে না, যেহেতু ওটা একটু ঝামেলা হয়, পিঠেগুলো কাটতে হয়। তো সেই জন্য একটু দুই একজন তাহলে ভালো হয়। তো সবসময় যেহেতু মায়ের বাড়িতেই করে, আমি আর এক্সট্রা করে কখনো চুষি পিঠে বানানো হয়ে ওঠে না। অন্য সব পিঠে মাঝে মধ্যে তবে একটু করি, কিন্তু চুষি পিঠেটা আর করাও হয়ে ওঠে না, একটু ঝামেলার হয়ে যায়। তো মায়ের বাড়িতে বছরে একবার করে ওটা সবসময় মায়ের বাড়িতে বানায় না, একবার করেই বানায়, কারণ 3-4 জন ছাড়া হয় না, পিঠে বানাতে ঝামেলা হয়ে যায় সেই কারণে। তো যাই হোক, তো মায়ের বাড়ি থেকে তো নিয়ে এসেছিলাম, তোমরা দেখেছো। তো এইদিকে হচ্ছে আমি ঘরটা বসিয়ে নিচ্ছি। ঘরটা বসিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঠাকুরকে দিয়ে তারপরে আমি পুজো দেওয়া শুরু করব, মানে ঠাকুরকে ভোগ দেব। তো এইদিকে আমি ঘরটা বসিয়ে নিলাম, নিয়ে তারপর ঠাকুরের চরণে এখন ফুলগুলো দিয়ে দেব। আগে ভাবলাম ভোগটা হচ্ছে রেডি করে নিই, তো যেহেতু কলা দিয়েই দেবো, তো বৃহস্পতিবার করে আমার ঠাকুরকে হচ্ছে কলা দিয়ে বেশি ভোগ দেওয়া হয়, যেহেতু ঘটের জন্য কলা নিয়ে আসে। তো এই জন্য একটু দুটো বেশি নিয়ে আসে, 3টে করে কলা নিয়ে আসে সব সময়। তো সে কারণে হচ্ছে কলা দিয়ে ঠাকুরকে সবসময় ভোগ দেওয়া হয়। অর্চনা হালদার দিদিভাই বলেছে, খুব ভালো লাগলো দিদিভাই, পিঠে আমিও খাই। তো আমার ভীষণ ভালো লাগে পিঠে খেতে, সবসময় না, আসলে মনে হয় যখন শেষ হয়ে যায় তখন মনে হয় যেন একটু বেশি খেতে মন চায়। তো যাই হোক, সুপ্রিয়া ব্লগ, আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে। সুপ্রিয়া ব্লগ, তাপসী সামাই, শ্রেয়সী ব্লগ, সামিয়া আক্তার, মৌমিতা, মামনি ব্লগ, অভিজিৎ সরকার, সবাইকে থ্যাংক ইউ যারা যারা কমেন্ট করেছো। তো যাই হোক, এদিকে আমি দিয়ে দিলাম ঠাকুরকে, এখন দিয়ে তারপরে হচ্ছে পুজো শেষ করবো। এদিকে আবার লক্ষ্মীর পাঁচালি পড়তে হবে, এই দিনটা একটু সময় লাগে পুজো দিতে। তো এদিকে আবার ঠাকুরকে হচ্ছে চন্দনের ফোঁটা দিতে হবে, চন্দনটা আমি হচ্ছে বেটে নেব পরে। আগে হচ্ছে এদিকে ঠাকুরকে আমি ফুলগুলো দিয়ে দিই, যেহেতু হচ্ছে ফুলগুলো বাবানের পরে তুলে এনে দিয়েছে আজকে আমাকে, তাহলে আর একটু সময় লাগতো। এদিকে আমি পুজোর জোগাড় করতে করতে ওই ফুলগুলো এনে দিয়েছে। তো যেহেতু স্নান করে নিয়েছে, ওইও অসুবিধা হলো না ফুলগুলো তুলতে। বাবানের যেহেতু আজকে স্কুল ছুটি আছে, তো সেই জন্য বাবানকে আজকে আর স্নান করানো হয়নি। আমি বলেছি তুমি দুপুরবেলা করে নিও, নইলে বাবা ছেলে সবসময় একসাথেই স্নান করে, যেহেতু সকালের স্নানটা, সকাল বলতে গেলে প্রতিদিনের স্নানটা বাবানের পাপাই করে, মানে করিয়ে দেয় বাবানকে, তো সেই কারণে। তো যাই হোক, এইদিকে হচ্ছে আমার ঠাকুরকে এখন পুজো দেওয়া হয়ে গেল। এখন হচ্ছে একটু দেবো হচ্ছে এই যে চন্দনের ফোঁটাটা দেওয়া হয়নি, তো সেটা এখন দিয়ে দেবো ঠাকুরকে, দিয়ে তারপরে হচ্ছে প্রদীপ দেখিয়ে পুজোটা শেষ করবো। আবার যাব হচ্ছে তুলসী মন্দিরে। তুলসী মন্দিরে গিয়ে ওখানে গিয়ে আবার জল দিতে হবে, তো ওখানে পরে যাব। আগে এইদিকে পুজোটা শেষ করি, তারপরে হচ্ছে ওখানে গিয়ে ওখানে যাব। তো এইদিকে হচ্ছে সব ঠাকুরকে আমি হচ্ছে ফোঁটাটা দিয়ে দিচ্ছি, সব ঠাকুরকে দিলেই হয়ে যাবে। তো ঘরের পুজো শেষ করে চলে এসেছিলাম এখন হচ্ছে তুলসী মন্দিরে হচ্ছে জল দিতে। তো এখানে জল দিলেই হয়ে যাবে। তো বাইরেটা আজ বেশ সুন্দর রৌদ্র উঠেছে, এখন অতটা অসুবিধা হয় না, এখন তো বেশ ভালোই রৌদ্র উঠে সকালবেলা করে। তো সেই জন্য তো চলো এবার হচ্ছে চলে যাই, এখন হচ্ছে আমরা রান্নাঘরে এসে, আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই জন্য নিরামিষই রান্না করতে হবে আজকে, তো সেই জন্য নিরামিষই রান্না করব। তো ডালটা ভেজে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ভালো করে ধুয়ে দিয়ে তারপরে হচ্ছে এখন আমি ডালে ফোড়ন দেব। তো মুগ ডালে হচ্ছে আমি ফোড়ন দেব।
তো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুগ ডালটা করছি। আর এইদিকে রান্না আজকে যা যা রান্না করব মানে বাঁধাকপি করব, টমেটোর চাটনি করব, আমি সব কিছু কিন্তু আগে থেকে সব কিছু কেটে বেছে একদম রেডি করে নিয়েছি, যাতে রান্না করতে খুব একটা সমস্যা হয় না। তো যাই হোক বেগুন ভাজাও করব, মানে ডাল বাঁধাকপির একটা তরকারি করব আলু দিয়ে, আর করব হচ্ছে বেগুন ভাজা, আর করব টমেটোর চাটনি। তো সেই জন্য আজকে সব কিছু রেডি করে নিয়ে তবে আমি রান্নাটা বসিয়েছি। তো এই যে বেগুন ভাজাগুলো লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, তারপর এখন হচ্ছে বেগুন ভাজাগুলো করে নিয়েছি। তো আজকে দুটো কড়াইতে রান্না করব, পাশেরটাতে করব হচ্ছে টমেটোর চাটনি, সময় লাগবে টমেটোর চাটনি করতে, তো সেই জন্য ভাবলাম কি দুটো কড়াইতে করি তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, সেই কারণে দুটো কড়াইতে আজকে করা। তো এই দিকে হচ্ছে আমি হচ্ছে বেগুনগুলো ভালো করে উল্টে পাল্টে নিলাম, ওইদিকে আরেকবার ঢাকা দিয়ে রেখে দিলাম, আরেক দিকটা ভাজা হোক। আর এইদিকে হচ্ছে আমি করব যেহেতু টমেটোর চাটনি খেজুর দিয়ে করব, তো এইদিকে শুকনো লঙ্কার মৌরি দিয়ে আমি সবসময় টমেটোর চাটনি করি, তো সেই জন্য একটু বেশি করে টমেটোগুলো কেটেছি, যেহেতু আমি একবার একটু করে রাখবো, 2-3 দিন আমি ফ্রিজে রেখে দেবো, 2-3 দিনে হয়ে যাবে, তো সেই জন্য একটু বেশি করে টমেটোর চাটনি একবারে করে নিচ্ছি। তো টমেটোর মধ্যে দিয়েছি লবণ হলুদ, এখন দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে তার মধ্যে দেবো হচ্ছে চিনি, দেবো চিনি একটু কমই দেবো, যেহেতু খেজুর দেবো তো অনেকগুলো, তো সেই জন্য খেজুর এমনিতেই মিষ্টি হয়ে যাবে, সেই কারণে। তো এদিকে চিনি দিয়েছি, অল্প করেই দিলাম, যেহেতু টমেটো অনেকগুলো তারপরে অল্প চিনি দিলাম খেজুরের জন্য একমাত্র, তো সেই কারণে। তো এদিকে নাড়াচাড়া করে দেবো, চিনি থেকে জল ওঠে না, একবারে টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে, তো সেই জন্য ঢেকে রেখে দিয়েছি, ওইদিকে টমেটোটা হোক। আর এইদিকে হচ্ছে আমি রান্না করি ততক্ষণ বাঁধাকপির তরকারিটা করব। তো এইদিকে বেগুনগুলো ভেজে তুলে নিয়েছি, তো এর মধ্যে একটু তেল দিয়ে এর মধ্যে করে নেব হচ্ছে আমি বাঁধাকপিটা। তো এর মধ্যে 5 ফোড়ন দিয়েছি, আর বাঁধাকপির মধ্যে একটু সবজি দেব, মানে হচ্ছে আমি গাজর ছিল আমার একদমই খেয়াল ছিল না, গাজরটা দিলে ভালো হতো। তো আলু আর বেগুনগুলো দিলাম, এর মধ্যে দিয়েছি এখন লবণ দেবো আর একটু হলুদ দিয়ে সবজিগুলো খুব ভালো করে একদম ভাজা ভাজা করে নেব। সবজিগুলো ভাজা ভাজা করে নিয়ে তারপরে দেবো হচ্ছে বাঁধাকপিটা দিয়ে, একদম ঢেকে দিলে সুন্দর জল উঠে একেবারে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো সবসময় রান্নার সময় আমি একটু ঢেকে ঢেকেই রান্না করি, তো সেই জন্য ঢাকনাটা আমার একটু বেশিই দেওয়া হয়। তো এর মধ্যে দিলাম বাঁধাকপি, আর যেহেতু আগে থেকেই লবণ আর হলুদ দেওয়া ছিল, তো ওই জন্য সে মানে তখনই আমি একটু বেশি করে দিয়ে রেখেছিলাম, তো এক্সট্রা করে আর হচ্ছে লবণ হলুদ আমাকে দিতে হয়নি। তো এখন এটা আমি একটু ঢেকে রেখে দেবো, ভালো করে নাড়াচাড়া করে নিই। আর ওইদিকে টমেটোটা চাটনিটা হচ্ছে, ততক্ষণে আমি রুটির জন্য আটাটা মেখে নেব। প্রতিদিন যেহেতু এখন রুটি খাওয়া হয়, তো সেই জন্য মাখতেই হয় আটাটা। এখন প্রতিদিন রুটি খেতে খেতে বেশ ভালোই লাগে, অবশ্য আমার এমনিতেই রুটি খেতে ভীষণ পছন্দ। বাবান অতটা পছন্দ করে না, তো সেই জন্য রুটিটা আমরা খুব কম খেতাম, কিন্তু এখন যেহেতু আমি প্রতিদিনই সকালে আর রাতে রুটি খাচ্ছি, তো সেই কারণে হচ্ছে একবারে মেখে নেব আটাটা, মেখে আমি রেখে দিই। তো রাত্রিবেলা খাওয়ার সময় গরম গরম 2-1টা ভেজে নিই, আর সকালবেলা খাওয়ার জন্য ভেজে নিই। তো যাই হোক দেখো টমেটোগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর বেশ জল উঠেছে। এখন এর মধ্যে দিলাম হচ্ছে খেজুরটা, আর খেজুরগুলো দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, আরও একটু শুকিয়ে নেব। টমেটো আমার শুকনো শুকনো খেতে ভালো লাগে, ঝোল ঝোল একদম পছন্দ না টমেটোর চাটনি, আমি সবসময় শুকনো শুকনো করেই করি। দেখো একদম শুকিয়ে ফেলেছি, এখন কিন্তু টমেটোর চাটনিটা আমার একদম হয়ে গেছে, নামিয়ে নেব। তো এই দিকে হচ্ছে একদম শুকনো শুকনো করে নিয়েছি, আর এই দিকে আমার বাঁধাকপিটা হচ্ছে, আরও কিছুক্ষণ হবে, আগে নাড়াচাড়া করে নিই। তো এই দিকে হচ্ছে আটাটা মেখে নিয়েছি, টমেটোর চাটনিটা নামিয়ে নেব। আর এই দিকে হচ্ছে আমি রুটি করব, আর এইদিকে পাশে বাঁধাকপিটা দিয়ে দেব। আগে টমেটোর চাটনিটা নামিয়ে নেব, তারপরে। তো বাঁধাকপি হতে না অনেকটা সময় লাগে, আমার তো মনে হয় বাঁধাকপি রান্না করতে অনেক সময় লাগে, একটু বেশি সময় নিয়ে করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক এইদিকে আমি ফোনে শুনছি হচ্ছে উপন্যাস শুনছি, মানে উপন্যাস পড়ছি ফোনে, আর আমি রান্না করছি। এটা আমার প্রতিদিনের অভ্যাস, প্রতিদিন হয়ে ওঠে না, যেদিন খুব তাড়াহুড়ো থাকে সেদিন আর হয়ে ওঠে না উপন্যাস শোনা, পরে শুনি দুপুর টাইমে যখন একলা একলা থাকি। তো যেহেতু বাবানের পাপা ফোনে একটু সকালবেলা কাজ থাকেই, তো আজকে যেহেতু ফোনটা পড়েই ছিল, কাজ কিছু করছিল না, এমনি প্রতিদিন তো বাবানের পাপা বাবানকে পড়ায়, সেই কারণে। তো আজকে আবার কি হয়েছে, বাবানের পাপা পড়াচ্ছিল আর ফোনটা ছিল, তাই বললাম ফোনটা নিব না, কেউ বলো নিয়ে যাও, তো আমি আবার উপন্যাস চালিয়ে দিলাম। নিজের ফোনে বেশি শোনা হয়, বাবানের পাপার ফোনে খুব একটা শোনা হয় না। তো ভাবলাম কি রান্না করতে করতে না আমার গান শুনতে ভীষণ পছন্দ, আমি তো ফোনে গান চালিয়ে সবসময় রান্না করি, মানে গান চালিয়ে রান্না করলে মনে হচ্ছে কাজটা মানে যে কোনো কাজ আমি খুব তাড়াতাড়ি সহজে করে ফেলতে পারি, মানে কষ্ট হয় না কাজ করতে, তাড়াতাড়ি সহজেই মনে হয় হয়ে যায়, যেটা আমি সবসময় করি। তো এখন আবার উপন্যাস শুনছি আর আমি হচ্ছে রান্না করছি, বেশি হয় না, যেহেতু চিমনি চালাতে হয়, তো চিমনির আওয়াজে আর উপন্যাস শোনা হয়ে ওঠে না ফোনের আওয়াজটা। তো যেহেতু এখন চিমনিটা বন্ধ করে দিয়েছি, সেই কারণে ভাবলাম ফোনে নিয়ে কিছুক্ষণ উপন্যাস শুনি, আর এদিকে আমি কাজকর্মগুলো তাড়াতাড়ি করে ফেলি। তো সেটাই আমি করছিলাম। তো এইদিকে রুটিগুলো ভেজে নিলেই হয়ে যাবে, ওইদিকে বাঁধাকপিটা আমার হয়ে গেছে, চাটনি সব কিছু একদম রেডি হয়ে গেছে, শুধুমাত্র আমার বাকি আছে রুটি ভাজাটা।
রুটি ভেজে তারপর সবাইকে খেতে দেবো, নিজে খাবো। আজকে বাবার বাড়িতে থাকবে, যেহেতু বৃহস্পতিবার ওই দিনটা তো ছুটি থাকে, সেই কারণে। তো রুটিগুলো ভেজে নিলাম। এখন রাত্রে করে বাবানকেও না দুধ রুটি খাওয়াচ্ছি। আজকে তো বাবানকে রাত্রেবেলা দুধ রুটি দিয়েছি, মানে ভাত দিচ্ছি না, বললাম কি সবসময় ভাত খাও, এখন রাত্রে করে রুটি খাবো আমার সাথে। তো বাবানের বাবা খাবে না রুটি, ও একদম পছন্দ করে না, তো সেই জন্য আমি আর বাবান ঠিক করেছি বাবান রাত্রেবেলা করে রুটি খাবো। বাবানকে দুধের সাথে, যেহেতু প্রতিদিন বাবান দুধ খায় রাত্রেবেলা করে, তো সে কারণে ভেবেছি যে বাবানকে রাত্রেবেলা করে দুধ দিয়ে দেবো, মানে দুধের সাথে রুটি দিয়ে দেবো। তো যাই হোক, সেই সকালবেলা স্নান করার সময় জামা কাপড়গুলো কেচেছি, একদমই মেলতে আসতে ভুলে গেছি। তো এখন মেলে দিচ্ছি জামা কাপড়গুলো। তো বেশি নেই, কয়েকটা জামা কাপড়ই কেচেছি। বাবানের স্কুল ড্রেস আছে, বাবানের জামা কাপড়গুলো আছে, আর সকালবেলা আমার বাসি কাপড়টা আছে, এগুলোই, আর দুটো গামছা আছে, এগুলোই কেচে দিয়েছিলাম। তো এগুলোই মেলে দিয়েছি, আর ভীষণ সুন্দর রোদ্রু উঠেছে। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা।